এই প্রেস কনফারেন্স রুম এখন শুনশান ফাঁকা নিরিবিলি, অথচ খানিকক্ষণ আগেও এখানে আগুন জ্বলেছে যখন হংকং কোচ অ্যাশলি ওয়েস্টউড বলেছেন যে হামজা চৌধুরী তার দলে থাকলে তার জায়গা হতো সাইড বেঞ্চে। ও সময় হাসির রোলও উঠেছে। বাংলাদেশের সাংবাদিকরা সবাই ব্যাপারটাকে খুব লাইটলিও নিয়েছেন, খুব মজাই হয়েছে শেষ পর্যন্ত। কারণ অ্যাশলি ওয়েস্টউড খুব ভালো মতন জানেন যে হামজা চৌধুরী কে এবং হামজা চৌধুরী কি করে একটা দলকে পরিবর্তন করে দিতে পারেন। দেখেন, হামজা চৌধুরী খেলেন কোথায়? ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি আসলে খেলেছেন, লেস্টার সিটিতে খেলেছেন। লেস্টার তাকে কোন পজিশনে ইউজ করে সেটাও তিনি জানেন, বাংলাদেশে তাকে কোন পজিশনে ইউজ করা হয় সেটাও তিনি জানেন। এবং আরও একটা জিনিস দেখেন, তিনি কিন্তু এটাও বলছেন যে হামজা, সমিত সোম তারা অন্য দেশের লিগে খেলে, সেখান থেকে তারা এসেছে এবং 18 মাস আগে বাংলাদেশের যে অবস্থান ছিল সেই অবস্থান কিন্তু আর নাই। সুতরাং তিনি এক হিসেবে কিন্তু ওইটাকে আপনি ডাবল মিনিংয়েও নিতে পারেন, উনি কোন হিসেবে বলেছে, তার চেহারার এক্সপ্রেশন কি ছিল। কিন্তু অন্যদিকে হামজা চৌধুরী, বাংলাদেশ, এই সব কিছু নিয়ে তিনি কিন্তু প্রশংসাও আসলে করেছেন, ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের আসলে সিঙ্গাপুরের সঙ্গে হারার কথা ছিল না, হারাটা তারা ডিজার্ভ করে না। এবং তিনি খুব স্পষ্ট করে মেনশন করেছেন বাংলাদেশের 90 মিনিটসের পরে গিয়ে পরিষ্কার পেনাল্টি তাদেরকে দেওয়া হয়নি। যাদের সিঙ্গাপুর ম্যাচটার কথা মনে আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। ওই ম্যাচের কথা তিনি বলেছেন এবং এটাও বলেছেন যে হামজা চৌধুরী ওই ম্যাচে একটা দারুণ সুযোগ পেয়েছিলেন গোলের এবং বাংলাদেশকে তিনি আসলে সমীহ করছেন। বলছেন আওয়ে ম্যাচে বাংলাদেশ সবসময় শক্তিশালী, আওয়ে বলতে তার দিক থেকে যে আওয়ে ম্যাচ সেটা নিয়ে নিজেদের হোম গ্রাউন্ডে বাংলাদেশ যেটা, সেটার কথা তিনি বলছেন। একই সঙ্গে তিনি একটা এথিক্যাল কোয়েশ্চেন রেইজ করেছেন এখানে এসে। তিনি বলেছেন যে মাঠটায় বাংলাদেশ এবং হংকং মুখোমুখি হবে তার আগের 10 দিন বাংলাদেশ নিয়মিত এখানে ট্রেনিং করে মাঠের অবস্থা বিতিকিচ্ছিরি করে দিয়েছে। এটা নাকি বিএফএফ এর উচিত ছিল 2-3 দিন মাঠটাকে বিশ্রাম দেওয়ার, এবং এখানে তিনি এথিক্যাল কোয়েশ্চেন রেইজ করেছেন। ইজ হি রাইট? দেখেন, এইটা উনি উনার এন্ড থেকে সেটা রেস করতে পারেন, ফাইন। এখানে রাইট রঙের হিসাব না, আমাদের সাথেও তো এটা করা হয়, ইনফ্যাক্ট বাংলাদেশের সাথে এটা করা হয়। আপনি খেয়াল করে থাকেন হামজা চৌধুরী জাতীয় দলের জার্সিতে, যেটা প্রথম ম্যাচ ছিল, অর্থাৎ মার্চ উইন্ডোতে ইন্ডিয়ার মাটিতে যেই ম্যাচটা, ইন্ডিয়া কিন্তু ঠিকই তাদের শিলংয়ের সেই স্টেডিয়ামে তারা আসলে ট্রেনিং করেছে। ইনফ্যাক্ট সেই জায়গায় 2 বেলা করেও হচ্ছে ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কাজ হয়েছে। ইন্ডিয়ার জার্নালিস্টদেরকেও জানানো হতো না যে কখন কোন টাইমে ইন্ডিয়া ওখানে প্র্যাকটিস করে। কই, বাংলাদেশ তো তখন ধরুন হচ্ছে আফসোস করেছে, কিন্তু ডিরেক্টলি আপনি এথিক্স নিয়ে তো এটা বলতে পারবেন না। ফুটবলে এই জিনিসটা খুবই প্রচলিত, হোম অ্যাডভান্টেজ, অ্যাওয়ে অ্যাডভান্টেজ। সেইটা হচ্ছে কি আপনাকে ম্যাচ ডের -1 আগে সেটা আসলে দেয়া হবে না, বা দিয়ে না দিলেও আসলে আপনার বলার কিছু থাকবে না এই প্রেস কনফারেন্সে এসে সেই এথিক্স টাইপের কোয়েশ্চেন করা ছাড়া। হ্যাঁ, উনি আরও একটা যেই জিনিস সেইটা নিয়ে আপনি কথা বলতে পারেন যে যেহেতু ম্যাচ পরের দিন, সেই জায়গায় একটা কালচারাল প্রোগ্রামও আছে, সেই কারণে সেখানে স্টেজের কাজ চলছে, অনেক আনওয়ান্টেড মানুষজন আসলে ছিল, সেটা নিয়ে তিনি হচ্ছে জানতে চেয়েছেন বা প্রশ্ন করেছেন, বা সেটা নিয়ে তিনি ক্ষোভ ঝেড়েছেন। সেই ব্যাপারে আমি সাপোর্ট করতে পারি, কিন্তু তিনি ওই মাঠের ব্যাপারে, গ্রাউন্ড প্র্যাকটিসের ব্যাপারে যেটা বলেছেন, এটা কমপ্লিটলি, এটা নিয়ে অবজেকশন জানানোর কিছু নাই। Bangladesh as a federation have been using it every single day, which is not good, which is bad ethics really. I know you're supposed to leave the pitch for at least 2 or 3 days before an AFC Cup qualifying game, which the Bangladesh Federation chose not to do, so I'm not quite sure where that fits within the rules, but I'm sure it's not correct. And they've probably made the pitch a little bit worse. But at the end of the day, 2 teams have got to play on it. Bangladesh are a good side, they'll be used to the pitch more than us. ফুটবলে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে সেটা পরিমাপের একটা বড় জিনিস হয়ে থাকে র্যাঙ্কিং। তবে এই কোচ, বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরাও সবসময় কিন্তু বলে আসেন যে র্যাঙ্কিং নিয়ে খুব একটা তারা মাথা ঘামান না। অ্যাশলি ওয়েস্টউড তিনিও কিন্তু বলছেন যে যখন তারা লিখটেনস্টাইনের কাছে হেরে গেল, লিখটেনস্টাইন 200-র পরে তাদের র্যাঙ্কিং 203, লিখটেনস্টাইনে প্রচুর ইউরোপীয় ফুটবলার আছে, কিন্তু আপনি র্যাঙ্কিং দেখে তো আসলে ইয়ে করতে পারবেন না, বুঝতে পারবেন না একদম স্পট। এইখানে তিনি বলেছেন যে 203 নম্বরের র্যাঙ্কিং হচ্ছে লিখটেনস্টাইন, তখন তারা খেলেছেন, তখন ইউরোপের একটা টিম, তাদেরকে নিয়মিত খেলতে হয় পর্তুগালের সাথে, ইংল্যান্ডের সাথে, স্পেনের সাথে, যে কারণে তাদের ফিফা র্যাঙ্কিংটা পেছনে থাকে এবং ফিফা র্যাঙ্কিং দিয়ে ম্যাচ আসলে পরিমাপ করা যায় না। এবং তিনি জানেন যে বাংলাদেশের ক্রাউড তার জন্য এই মাঠটা জাহান্নাম বানিয়ে ছাড়তে পারেন, এই কারণে তিনি বাংলাদেশকে সমীহ করছেন, সেটাও স্পষ্ট করে বলে গেছেন। Bangladesh are in a different place from where they were 18 months ago. They've got a bit of stability now and a coach that's been here for a while. He likes to play football. Like we've mentioned, there's been a few new players. So rankings to me are irrelevant, and as we know, football, anything can happen.
Everything plays its part: crowd, atmosphere, stadium, travel, food, conditions, weather, which will be the same as when we go back to Hong Kong. So, you know, nothing's a given in football, and that for me, there's not lots between the teams. 2022 বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসি শেষ পেনাল্টি কিকের সময়, মানে যখন শেষ পেনাল্টি কিকটা টাই ব্রেকারে নেওয়া হচ্ছিল, ওই সময় মেসি তো মাঠ বরাবর দাঁড়িয়েছিলেন। তখন তিনি নাকি বলছিলেন যে, মানে যেটা পরে লিপসিঙ্কিং করে বের করেছেন লোকে, যে টুডে ইজ দ্য ডে। তিনি নাকি বলছিলেন আকাশের দিকে তাকিয়ে যে আজকেই সেই দিন। সেই দিনটা আর্জেন্টিনার জন্য এসছিল পরে গিয়ে। হাভিয়ার কাবরেরা বাংলাদেশ কোচ, আর তিনি এই প্রেস কনফারেন্সে একটা প্রশ্নের জবাবে বলেছেন, আমাদের ওই একটা দিন দরকার যে দিনটা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেকের জীবনের মোড় ঘুরে কি করে দেখেন, জীবনের মোড় ঘুরে অনেক সময় একটা ভালো রেজাল্টে মোড় ঘুরে যায়, ভালো একটা চাকরি, ভালো একটা অ্যাডমিশন, ভালো একটা, অনেকের ক্ষেত্রে হয়তো স্ত্রীও হইতে পারে, আমি জানি না। তো এগুলো হয়তো জীবনের মোড় ঘোরানোর ব্যাপার। বাংলাদেশ যে ধারাবাহিকতায় ফুটবলটা গত কয়েক বছরে খেলেছে, তাতে অনেকেই হতাশ হয়েছেন, আমরাও সাংবাদিক হিসেবে অনেক সময় হতাশ হয়েছি। কিন্তু বাংলাদেশ কম্পিটিটিভ দল হিসেবে নিজেদেরকে জাহির করতে পেরেছে। যে হংকংয়ের কোচ এসে যে বলেন যে বাংলাদেশকে সহজ করে নেওয়ার কোনো উপায় নাই, বাংলাদেশ এখন পরিবর্তিত দল, তার কারণ হচ্ছে বাংলাদেশ ট্যাকটিক্যালি কিছু কাজ করেছে, যেটা বাংলাদেশের কম্পিটিটিভ তৈরি হিসেবে প্রমাণ করেছে। এই কম্পিটিটিভনেস কাজে দেয় না, কারণ বাংলাদেশ ম্যাচ জিততে পারে না। এখন ওই একই প্রসেসে বাংলাদেশ যদি ম্যাচ জিততে পারে, এবং ওই একটা দিনের অপেক্ষা, যেদিন বাংলাদেশ জিতবে, সেটা সিঙ্গাপুরের সঙ্গে হতে পারতো, হয় নাই, বাংলাদেশ হেরেছে, এটা হংকংয়ের সঙ্গে হবে কিনা, ওই আশাটায় হাভিয়ার কাবরেরা আছেন। We have the quality, and now is the moment in the moment we are capable of getting that win that you are saying against a rival that is out of that South Asian region. That can happen tomorrow. What it was the opportunity against Singapore. The team is gonna be a huge boost for us. But it's keep going, keep believing, keep doing the same. Don't lose the identity. Don't lose the philosophy that has made us be more competitive, and that competitiveness in the end is gonna become points 100%. দেখা যাক আসলে সেই জয়টা বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত জয়টা বাংলাদেশ পায় কিনা হংকং চায়নার এগেনস্টে। তবে একটা জিনিস কিন্তু নিশ্চিত, মোটামুটি হাভিয়ার কাবরেরার রিয়াকশন, তিনি কোন ধরনের আসলে কথা বলেছেন সেটা বোঝা গেছে যে তপু বর্মনকে এই ম্যাচ তিনি পাচ্ছেন না। সমিত সোমের ব্যাপারে তিনি পরের দিন অর্থাৎ ম্যাচ ডে সকালবেলা সমিত সোম কি ফিল করেন, প্র্যাকটিসটাও আসলে শেষ হয়ে গেছে, সেটা দেখার পর ডিসিশন নেবেন। এবং জায়ানের ব্যাপারে তিনি বেশ প্রশংসাই করেছেন, তবে এটাও বলেছেন যে একেবারে ইয়াং জায়ানকে এশিয়ান আন্ডার-23-তে তিনি দেখেছেন। সব কিছু মিলিয়ে এই জায়গায় ধরেন তপুরটা আমরা নেগেটিভ কল ধরে রাখি, সমিতেরটা 50-50 ধরে রাখি, জায়ানের স্টার্ট করাটা 30-70 ধরে রাখি, বলতে পারেন। হ্যাঁ, মানে কোচের কথা শুনে এরকমটাই আপনিও বোধহয় অনুমান করতে পারবেন। It's still under recovery. Today he's gonna have. He has improved a lot. That is the first thing that is important. He came with an injury that wasn't that easy to recover. And the medical team, both doctor and physiotherapists, have done a fantastic job with Topu. Topu has done a fantastic job to get better, but today I think we will have the final decision of him. He has had quite a positive journey, let's say, very long, but he's feeling well. But we need to be careful. Let's see today how he feels in the pitch. Let's see tomorrow how he feels in the morning, and same, making the decision accordingly. He's showing us, or he wants to show us that he has the level to play with us. So let's see what can happen tomorrow. Yeah. জামাল যখন প্রেস কনফারেন্সটা শুরু করেন, তখন একটা জিনিস তো মনে হয় সবাই খেয়াল করেছে যে জামাল ভুলে সিঙ্গাপুর নামটা প্রথমে বলে ফেলেছিল নেক্সট ম্যাচে তার অপোনেন্টকে। এইটারও আপনি দুইটা জিনিস বের করতে পারেন, মানে সিঙ্গাপুরের ম্যাচটা তো বাংলাদেশ এত কাছে যে ম্যাচটা থেকে পয়েন্ট হারিয়েছে, এবং সেই ম্যাচের ভুলগুলো নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ হাভিয়ার কাবরেরা করেছেন হংকং চায়নার সাথে, নামের আগেও আসলে সেই নামটা চলে আসে। এবং এই দুইটা দলের তো মনে হয় বেশ কিছু সিমিলারিটিও রয়েছে, যেটা প্লেয়িং স্টাইলের দিক থেকে বাংলাদেশ দলও আসলে সেইটা জানে। তো এই জিনিসগুলো তো বাংলাদেশ ওইভাবে আসলে ডিলটা বাংলাদেশ করতে চাইবে। এবং আপনি ওই ঘুরে ফিরে লাস্ট ম্যাচটার কারণটা এভাবেই বলা, ওই ম্যাচের 10 মিনিট, শুরুর 10 মিনিট, শেষের 20 মিনিট বা 15 মিনিট, জামাল কিন্তু বলছেন এই আপনি যদি একটা 90 মিনিটের ম্যাচে শুধু 25 মিনিট নিজেদের কন্ট্রোলে রাখেন তাহলে কোনো লাভ হবে না, আপনার কন্ট্রোলে রাখতে হবে ফুল 90 মিনিটস। সেই কাজটা কিন্তু বাংলাদেশ এবার করতে চায়। জামাল জানেন আসলে টোটকাটা কি। জামাল 2014-তে এশিয়ান গেমসে তাদের বিপক্ষে খেলেছেন। জামাল ভুঁইয়া স্টিল দ্য ক্যাপ্টেন, তিনি দলে থাকুক বা না থাকুক, দলে যদি তিনি থাকেন তো ভালো, না থাকলে পরে নেমে যদি একটা ইফেক্ট ফেলতে পারেন তো আরও ভালো। বাংলাদেশ যদি আগে স্কোর করতে পারে তাহলে আমার মনে হয় জামাল ভুঁইয়ার নামার সম্ভাবনা
সম্ভাবনা সেকেন্ড হাফে আরও বেশি বেড়ে যাবে। জামাল জানেন আমাদের চেয়ে ভালো কি করে হারাতে হবে হংকংকে। সিঙ্গাপুর ম্যাচে আমরা I think we started very well, but our game is like 95 minutes at home, so it doesn't matter if you play 10 minutes good and you play the last 15-20 minutes good in between, or you can act the match as it. So if we want to win, we have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. কথার লড়াই শেষ, কাগজে কলমের হিসাব নিকেশও প্রায় শেষ দিকে। এখন বোধহয় অনেকে একাদশ মেলাবেন, এই হবে সেই হবে, আগামী একদিন এটাই চলবে। আর 8টা বাজে বাংলাদেশ সময় খেলা শুরু টি স্পোর্টসে, 10টা বাজে খেলা শেষ 10টা নাগাদ, এবং এরপরে আবার আরেক অধ্যায় শুরু হবে খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু সেই বিশ্লেষণ যেন হাসি মুখে সবাই করতে পারেন, সম্ভবত সেটা ওই হাভিয়ার কাবরেরা বলেন, আপনি বলেন, আমি বলি, নাবিল খান বলেন, সবারই ওই একটা চাওয়া, ওই সবার ভেতরে বাংলাদেশ এবং ওই ইউনিটিটা বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশ কোচ, গোটা বাংলাদেশই দেখতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.